বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সাহাবা প্রত্যেকদিন নামাজ পড়তেন। আমার নবীর দরবারে হাজির হয়ে আমার নবীকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আপনি আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমাদের ধন সম্পদ বাড়ায়া দেয়। বিশ্বনবী বললেন, ও সাহাবা, দুনিয়ার মধ্যে আমি বাশীরা ওয়া নাযীরা, মানুষদেরকে সুপথ দেখানোর জন্য এসেছি। আমি তো মানুষদেরকে ধন সম্পদ দেওয়ার জন্য আসি নাই। ও সাহাবা, আমি যদি আল্লাহর কাছে ধন সম্পদ চাইতাম, মক্কা মদিনার সমস্ত পাহাড়কে আল্লাহ তাআলা স্বর্ণ বানায়া আমার পিছনে ঘুরাইয়া ঘুরাইয়া দিতেন। ও সাহাবা, আমি তোমার জন্য দোয়া করতে পারবো না। দ্বিতীয় দিন আল্লাহর নবীর দরবারে সাহাবা হাজির হয়ে গেল। আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন ধন সম্পদ বাড়ায়া দেয়। বিশ্বনবী দ্বিতীয় দিনও তাকে ফিরাইয়া দিলেন। তৃতীয় দিন আল্লাহর নবীর কাছে যখন গেল, আল্লাহর নবী হাত তুলে আমার আল্লাহর কাছে দোয়া করলেন, ও গো আল্লাহ, আপনি সাহাবার ধন সম্পদ বাড়ায়া দেন। আপনি জানলে অবাক হবেন, আমার নবী দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে ব্যবসায় বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবা মদিনা শহরের মধ্যে ব্যবসা করতেন, মদিনা শহরের মধ্যে বসবাস করতেন। ব্যবসা যখন একটু উন্নত মানের হয়ে গেল, জায়গা যখন অনেক বড় হয়ে গেল, উনি শহরের মধ্যে আর থাকতে পারল না। মদিনা শহর থেকে অনেক দূরে গিয়ে উনি ওনার ব্যবসার কার্যক্রম চালায়। আপনি জানলে অবাক হবেন, সাহাবার যখন ধন সম্পদ হয়েছিল, সাহাবা তখন ধন সম্পদ হওয়ার কারণে দূরে চলে যাওয়ার ফলে 5 ওয়াক্ত নামাজটাও ঠিক মতো জামাতে পড়তে পারতো না। আল্লাহর নবী এক সাহাবীকে বলল, সাহাবী, আমি তো সাহাবাকে আর দেখি না। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, সাহাবার ধন সম্পদ হওয়ার পরে ওই সাহাবা ঠিক মতো এখনো নামাজের মধ্যে আসতে পারে না। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 155 নম্বর আয়াতে মানুষদেরকে বলল, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানানো, আল্লাহ তাআলা মানুষদেরকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন, সন্তান দিয়ে পরীক্ষা করেন, খোদা দিয়ে পরীক্ষা করেন। আপনি জানলে অবাক হবেন, সাহাবা যখন চলে গেল, নামাজের মধ্যে আসতে পারে না। আল্লাহর নবী কষ্ট পেয়েছেন। কিছুদিন পরে ধন সম্পদ ব্যবসা বাড়তে বাড়তে এমন বিজি হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুমার নামাজটাও ঠিক মতো আদায় করতে পারে না। নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মুহূর্তে আয়াত নাজিল হয়ে গেল, ওগো আল্লাহর নবী, যারা মুসলমান তাদের থেকে আপনি যাকাত নেন। আপনি জানলে অবাক হবেন, আল্লাহর নবী রাতের বেলা বসে সেখানের মধ্যে লিস্ট তৈরি করলেন, শরীয়তের স্ট্রাকচার তৈরি করলেন, কতটুকু পশু থাকলে কতটুকু পশু আপনাকে যাকাত দিতে হবে। সেই যাকাতের লিস্টের মধ্যেও ধনী সাহাবার নামটাও পড়েছে। আল্লাহর নবীর দূত যখন সাহাবার দরবারে নেই রিসালাটা নিয়ে হাজির হয়ে যায়, আমার নবীর পক্ষ থেকে চিঠি দেখে সাহাবা